যেটা তুমি বলতে চাও, ঠিক আছে, আমরা চেষ্টা করব সেটা সমাধান করতে। ঠিক আছে, আমরা একটা কলেজ থেকে এসেছি নিউ টাউনে, সেটা আমরা আইনের বিভাগ থেকে এসেছি। ঠিক আছে, তুমি একটু পরে এখানটা চলে এসো। ঠিক আছে, কোনো ভয় পাবে না, একদম মন খুলে বলতে পারো, কোনো ব্যাপার না। আমরা শুনবো, আমরা তোমাদের হেল্পও করব। এক্স্যাক্টলি, আমাদের শিক্ষক শিক্ষিকারাও আছেন। ঠিক আছে, হবে আপনাদের যত রকম সমস্যা আছে, আপনি আমাদের শিক্ষক শিক্ষিকা আমরা সবাই থাকবো। আপনার যত সমস্যা হবে আপনি আমাদেরকে এসব সমস্যা একদম খুলে বলতে পারেন, লজ্জা পাবেন না, কোনো ভয় পাবেন না। যা একটু আসুন আজকে, একটু পরেই হবে, একটু আসবে, দেখে যাবেন আপনাদের সমস্যা, আপনাদেরও সুবিধা হবে। আপনাদের আমরা নিউ টাউনের আছে, তোমার মাটাও আছে। না না, এখানে তো ছিলাম বটতলা যখন প্রোগ্রাম না, আমরা একটা জনসভা করছি। আপনাদের যা যা সমস্যা আছে সেটা আমরা চেষ্টা করব সমাধান করার। আমরা নিউ টাউনের একটা কলেজ থেকে এসেছি, আইনের বিভাগ থেকে, থেকে। অনেক অধিকার আছে যেটা আপনারা হয়তো জানেন না, আপনার বাচ্চাদেরও নিয়ে আসতে পারে। সে ওই আইনগুলোর ব্যাপারে আমাদের শিক্ষক শিক্ষিকারাও আছে, ওরা এসে আপনাদেরকে বলবে আপনার কোনো সমস্যা হলে সেই সমস্যাগুলো চেষ্টা করব সমাধান করার। আপনি একদমই লজ্জা পাবেন না, আমাদের শিক্ষক শিক্ষিকারাও আছেন। একটা জনসভা হবে স্কুল মাঠে, ওইখানে আপনি একদম খুলে বলতে পারবেন, কোনো ভয় কোনো লজ্জা কিচ্ছু না, সবকিছু বলতে পারবেন। ঠিক আছে, আমাদেরই ভালো লাগবে আপনাদের সাহায্য করে। এলিমেন্টারি স্কুলের এখানে আমরা একটা জনসভা করছি, আমরা এই কলেজ থেকে এসেছি রাজারহাটে। তো একটু পরেই একটা জনসভা আমরা নিয়ে বসছি, তো একটু এসব আপনার কোনো সমস্যা আছে আপনি সেটা খুলে বলতে পারেন, কোনো লজ্জা পাবেন না, কোনো ভয়। সেই সমাধান আমাদের শিক্ষক আছে, ওরা সমাধান করার চেষ্টা পাবে। অনেক আইন আছে যেটা আপনারা তো জানেন না, সেই আইনগুলো আপনাদেরই আইন, আপনাদের জন্যই কিন্তু আইন, সেইগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা আপনাদের আইনটা জানতে পারেন। আপনিও আসতে পারেন, বাড়ির আরো তাদেরও নিয়ে আসুন। আপনারাও তো অনেক আইন নাও জানতে পারেন, আপনাদেরই অধিকার, আপনাদেরকে একটুখানি বলা আছে। একটু আসুন, একটু বৌদি একটু শুনুন, একটু আসুন, জনসভা হচ্ছে একটা, চলুন। আপনারা আমাদেরকে হেল্প করবেন, তাহলেই তো আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো। আপনাদের কোনো অসুবিধা হলে বাড়ির ব্যাপারে বাইরে কিছু আসুন, কুচকুটা নিয়ে আসুন। সমস্যা আছে সেগুলো সমাধান করা আমাদের শিক্ষক শিক্ষিকা প্লাস আমরা সবাই মিলে চেষ্টা করব। এখানেই করছি সবাই, যে কোনো সমস্যা যদি আপনার হয়ে থাকে, ভয় পাবেন না। আপনি হয়তো অনেক আইন জানেন না, সেগুলো একটু জানানোর চেষ্টা করব, যেগুলো দরকার। মানে যেখানে সেখানে আমরা অনেক কিছু দেখি যেটা আমরা প্রতিবাদ করতে পারি না বা অনেক সময় খুলে বলতে পারি না, অনেক কারণে, তাই তো? এবার সব মানুষের প্রতিবাদ মানে সম্ভব হয় না যে আইনগুলো বোঝা বা পড়া। তো কিছু কিছু খুব সাধারণ জিনিস আছে যেটা যদি সাধারণ মানুষ জানতে পারে, আপনাদের সামনেই হবে, আপনি চলে আসবেন, ঠিক আছে? কোনো লজ্জা পাবেন না, কোনো ভয়, কোনো সমস্যা থাকলে আপনারা আসবেন এই স্কুল ঘরে। আপনাদের কোনো আইনত অনেক অধিকার আছে যেটা আপনারা হয়তো জানেন না, আপনার বাচ্চাদেরও নিয়ে আসতে হবে। ওই আইনগুলোর ব্যাপারে আমাদের শিক্ষক শিক্ষিকারাও আছে, ওরা এসে আপনাদেরকে বলবে কোনো সমস্যা হলে সেই সমস্যাগুলো চেষ্টা করব সমাধান করার। আমরা আজকে এখানে একটা জনসভা করছি, আমাদের শিক্ষক শিক্ষিকারা কিছুক্ষণ পরে একটা জনসভা হবে স্কুল মাঠে, ওইখানে আপনি একদম খুলে বলতে পারবেন, কোনো ভয় কোনো লজ্জা কিচ্ছু না, সবকিছু বলতে পারবেন। ঠিক আছে, আমাদেরই ভালো লাগবে আপনাদের সাহায্য করে। এইখানে কত মেয়েরা কত তারা একবার জানতে চাইছিল, তাই? আচ্ছা, তো আপনার বয়স কত এমনি? 66 বছর। আচ্ছা, বাড়িতে কতজন আছে? বাড়িতে আমার দুটো মেয়ে বিয়ে গেছে, আমরা বুড়ো বুড়ি আছি। আচ্ছা, বুড়ো বুড়ি দুজনে আছেন। আর মেয়েদের কত বছর বয়সে বিয়ে হয়েছে? আমার বড় মেয়ের বিয়ে 18 পারে 19-এ, 22 বছর আছে। 19 আর 22। আচ্ছা, এমনিতে ওদের কোনো সমস্যা নেই তো মানে শ্বশুর বাড়িতে? এরপরে কোনো সংসারী যেটা অভাব আমরা সেটা থাকতে পারি, আর সব কথা আমাদের আর বলবে না। না না, বুঝতে পেরেছি। মানে আর এমনিতে পাড়ার মধ্যেও কোথাও কোনো মেয়েদের ওপর কোনো অত্যাচার বা কিছু সেরকম এরকম করে আমি এখনো পাই। আচ্ছা, মানে যদি কখনো খবর পান তাহলে কি বলবেন?
যদি পাড়ার কারো হয় তাদের সমাজে আরো যারা আছে তাদের জিজ্ঞেস করবো যে কি করা যায় যদি থানা যাওয়া তুমি কোথাও যাওয়া কোথাও তারপর সে যা করার তাদের সঙ্গে যুক্তি করেই করবো। আমি তো একা সিদ্ধান্ত কিছু করতে পারবো না, বুঝেছিস? এটাও নাও। আর এমনিতে মেয়েরা কত অব্দি পড়েছে, কোন ক্লাস অব্দি? মাধ্যমিকে ফেল দুজনে। আচ্ছা, মাধ্যমিক অব্দি তার মানে পড়েছে। হ্যাঁ বাবা যাচ্ছি, বাবা যাচ্ছি, বাবা আপনি বলেন কথা বলেন। হ্যাঁ যাচ্ছি বাবা, জাহাজ বাবা যাচ্ছি। এমনিতে পড়াশোনাটাকে কি মানে গুরুত্বপূর্ণ মনে করেন, মানে ইম্পর্টেন্স? গুরুত্বপূর্ণ মানে একে তো মানে কি বলবো, আমরা পড়িনি, আমি এর মন বলে চোখ থাকতে আমাদের অন্ধ, চোখ থাকতে অন্ধ, কিছু বলতে হবে। হ্যাঁ বলো বাবা কোনটা বাবা? 6 টাকা 6 টাকা কটা? 10 পিস। আচ্ছা আমাকে কিছু লিখতে হলে, আমাদের একটা ভাইপো আছে, নিজের ভাইপো, সে এখানে থাকে না আমাদের বাড়ি গেছে, তাকে ডাকতে হয়, না আমাদের পাড়া একটা মাস্টার থাকে, ডাক্তার কিছু লিখতে হলে চিঠি লিখতে হলে চিঠি, বা আমি একটা কোঅপারেটিভ ব্যাংকে, ওই কোঅপারেটিভ ব্যাংকে সেই ব্যাংকে লিখতে করে টাকা লিখে দেয়, নিজের ব্যাপারে আল্লাহ। কত? 10 পিস তো? আচ্ছা কোনটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। খালি গায়ে তুমি তোমার ম্যাডামদের দেখাবে নাকি? কোনো ব্যাপার নয়। এই জন্য মনে পড়ে সৌমিতা বলে মেয়েটা একবার লিখে নিয়ে যেত, এই 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 কয়ে গিয়ে পড়তো। হ্যাঁ এমনিতে ব্যাংকের কাজকর্ম কিছু যখন দরকার হয় তখন ওই আমার নিজের ভাইপো আছে, সে এখানে আমাদের কাছে থাকে না, হ্যাঁ কোন সময় প্রয়োজন হয়ে থাকে ডাকি, তাহলে একটা পাড়ার মাস্টার আছে আচ্ছা ডাকি, তাছাড়া না। বিশেষ আর হয়তো বছরে একবার দুবার দিয়ে তুমি একসাথে গা। এমনি কখনো কোনো আইনি সমস্যা হয়নি, আইন ঘটিত না, না, কোর্ট না, কাছারি? না আমরা কিছু করিনি, না কিছু করেননি, আমরা ওর থেকে পিছনে দূরে থাকি, অনেক আইন আদালত থেকে দূরে থাকেন। পুলিশ এসব থেকে আমরা অনেক দূরে থাকি, যাতে মীমাংসা নিজেরা করি। বাবরে বাপ, কেন আইনের প্রতি ভয় ভীতি? বাবরে বাবা, কি আমরা জানি না নিজে, কারোর প্রতি যেতে হবে, গিয়ে পয়সা খরচা করা, হ্যাঁ হ্যাঁ এই তো হলো কথা। আর এই বয়স হয়ে গেছে, আর আমরা না যেটা সেটাই আমরা প্রার্থনা করি, ভগবান এই বয়স হয়ে গেছে, এবার ভালোই ভালোই কোথাও চলে যেতে পারলে হয়। আপনার দাদু ছিল, তার সঙ্গে কথা হতো, সেরকম এরকম কোথাও জানতো। আচ্ছা বাবা, আর কি বাবু তোমার আর কিছু নেবে? আচ্ছা এটা নাও বাবা, ঠিক করে নাও। আপনার কাছে 10 টাকা আছে? 10 টাকা আছে? দিন। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, এই নিন 7 টাকা হচ্ছে। হ্যাঁ এমনিতে পাড়াতে কোথাও মানে ওই ছোটদের বিয়ে দিয়ে দেয় বা ওরকম কিছু হয়েছে কি? এখন আর হয় না, আগে হতো। আগে হতো। কারণ আমার মেয়ের বিয়ে দিচ্ছি 18 বছর পার হতো, 19-এ দিচ্ছি বড় মেয়ে, আর সব 20 আগে আর কেউ দিচ্ছে না। হ্যাঁ 21 বছর এখন বয়স। আমি দিয়েছি বড় মেয়ের 19-এর পর আগে দিয়েছি, আর বড় ছোট মেয়ে দিয়েছি 22 বছর বয়সে। ওরা কি সরকারি স্কুলে পড়তো? হ্যাঁ সরকারি। আচ্ছা সেখানে মিড ডে মিল টিল ওসব দিত? তখন বলে ছিল না আমার। আচ্ছা মানে ছিল কি আমার ঠিক নেই, বড় মেয়ের বয়সটায় 30-এর উপর হয়ে গেছে। এমনিতেই যে মেয়েদের অনেক মেয়েদের ছোটবেলায় অনেক ছোটবেলায় বিয়ে দিয়ে দিই। হ্যাঁ এখন আর নেই। কথা বললাম 14 বছর বয়সে বিয়ে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ ছিল। সেগুলো আপনার কি মনে হয় মানে কি রকমের? না ওটাকে আমি কি মনে করি, তাদের প্রাপ্ত বয়স যেটা সংসার করার মতো বয়স সেটাই। লেখাপড়া তো আমরা জানি না বলে আমরা
আমরা অসুবিধা বুঝতে পারছি হ্যাঁ কারো কাছে কিছু করতে গেলে আমাদের যেতে হয়। আর এমনিতে কোথাও কোনো মানে মেয়েদের ওপর বিয়ের পর অত্যাচার হচ্ছে বা কিছু হচ্ছে? না এখন তো সেটা শুনিনি, যে আগে যা ছিল ছিল। হ্যাঁ আগে যা ছিল ছিল। কি হলো ক্যামেরা কোথায় যাচ্ছিল তো আচ্ছা কোথায় চলছে? ঠিক আছে, এইগুলো আর কোনো রকম আপনি কি সরকারের বিভিন্ন রকম স্কিম আছে যেগুলো এই স্বাস্থ্য এক টাকা পাবেন পরে এক টাকাতেই আছে। হ্যাঁ। বলতে মানে ওই যে স্বাস্থ্যসাথী বা ওই ধরনের শাসন করেছি। করেছেন? হ্যাঁ আর কোনো রকম আর কিছু প্রকল্প? আর আমার তো জানা নেই, শাসনটা করেছি। আচ্ছা, আর বিভিন্ন যে ক্যাম্প হয় অনেক সময় হ্যাঁ। সেসবগুলো জান? হ্যাঁ যাই আমার ওষুধ দিন অবস্থায় যে আমার হাই প্রেশারের জন্য আমি একটা করেছি, সেখানে আমরা ওষুধ পাই। হ্যাঁ 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 ওষুধ পাই আমরা। আচ্ছা, এইটুকুই জানার ছিল। হ্যাঁ আর কিছু না? মিরাবার ওষুধ দেয়, হ্যাঁ সুগার বা প্রেশার এগুলো এবং যায়, সে তারপরে আছে এখানেও করেছি, সেখানে হসপিটাল অনেক দূরে, কিন্তু ওষুধ দেয় আমাদের কাছে। হসপিটালে লিখে নিয়ে এলে এখানে দিতে কাছাকাছি, কিন্তু হসপিটালটা অনেকটা দূরে, আচ্ছা যার জন্য হসপিটাল যায়। আমাদের এমনিও যায় প্রেশার, এটা চেকার করলো, ওষুধ দরকার সেখানে যাবে, দিয়ে ওই বাড়িতে খেয়ে দিল পরে বিনা পয়সায় ডাক্তারবাবু লিখে দেবে, আমাদের বিনা পয়সায় দেবে, সব বলে দিয়েছে। লিখে না শুনে তোমার মতো বয়স, অল্প বয়স মেয়েরা বসে আছে ওখানে, হ্যাঁ খুব ভালো লাগছে এইসব জিনিস করতে। এতে আমরা কি উপকার পাবো এইসব জন্মদিনে বলে দেবে কি আমরা সব প্রকল্প আমাদের জানা নেই, জানা নেই। এটাই জানানোর চেষ্টা। কিছু এরকম আমাদের কলেজ থেকে নানা রকম লিগাল এড ক্যাম্প যেগুলো হয়, মানে আইন পড়ছি তো আমি, সেইগুলো বিভিন্ন রকম কলেজ থেকে আমরা যাই, যে আইন নিয়ে কথাবার্তা বলি। আচ্ছা এইটা একটা সার্ভের মতন হচ্ছে আচ্ছা জানানো। ভালো। যখন ঠিক আছে কলেজের একটা পড়াশোনার জন্য পড়াশোনা তোমার বয়স কত? বয়স 45 কি 40 45 কি 40? আচ্ছা, বাড়িতে কজন আছে? আমি মামার বাড়ি। হ্যাঁ, মামার বাড়িতে থাকো। কজন আছে মামার বাড়িতে? কিন্তু মামার মেয়ের ছেলে আর 4 জন, আর 5 জন। কজন মেয়ে কজন ছেলে? ছেলে, বোন, আমার মেয়ে। দুটো ছেলে, 2 বোন, আর মানে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তো এমনিতে মামার বাড়িতে থাকো, কোনো রকম অসুবিধা হয়? খেটে খাও, মানে এমনি আর কোনো সমস্যা হয় না যে ওখানে আসলে তো মানে থাকো? সারাদিন দেখছে মামার ছেলে ছিল, দুজন ছিল, চলে গেল। খেটে খাচ্ছি বাড়ি বাড়ি। তো তোমার তো শরীর খারাপের মধ্যেই থাকছো, তোমার তো ওই অসুখটা আছে। কি অসুখটা যেন? পিঠের অসুখ। অনেকদিন পরে পড়ে আচ্ছা, তার মানে এখন ভালো আছো, তাই তো? সব করে বসে তুমি শারীরিক মানসিকভাবে ঠিক আছো? আর স্কুলে পড়েছিলে তুমি? স্কুলে ছোটবেলা পড়েছিলাম মোটর হাই স্কুল, বেতলা। কোন হাই স্কুল? মোটর হাই স্কুল, বুঝতে পারছি না। বেতলা স্কুলে বেলতলা স্কুল। গভীর আছে, মোটর হাই স্কুল পড়ে। আচ্ছা, বেতলা স্কুলের দিকে একটা গভীর যায়। হ্যাঁ হ্যাঁ। তো কোন ক্লাস অবধি পড়েছো? 3 ক্লাস পড়তে পড়তে রোগটা হলো। 3 ক্লাস, মানে ক্লাস 3 অবধি পড়েছিল, তাই তো? আর এমনিতে মামা মামির মেয়েরা, ছেলে মেয়ে আছে? হ্যাঁ, ওরা স্কুলে যাচ্ছে? এখন তো কলেজ করেছে। এখন আমার সেটা এখন এই যে আপনার ঘরের সামনে হোমিওপ্যাথি ডাক্তার আছে, হ্যাঁ, গলিতে কি নাম আছে, যে এই গলিটা, হ্যাঁ, হোমিওপ্যাথি ডাক্তার কি হয়েছে? ওইতে কাজ করে। ওইখানে কাজ করে কে? আমার বোন,
মামার মেয়ে। আচ্ছা, আমার মেয়ে। ওরাও স্কুলে পড়েছে? হ্যাঁ, তো বাবা 15 ক্লাস কি 16 ক্লাসে পড়া যায়। সেই স্কুলে মিড ডে মিল দিত জানো সেরকম কিছু? খাবার দিত। ভুলে গেছে। আমি সই দিতে দিতে হাত চাপে টিপ দিই। আর তোমার ভুলে গেছি, পড়ে পড়ে আমার দিমাগ খারাপ হয়ে গেছে। এমনিতে কোনো বাল্যবিবাহ এখানে কোথাও দেখেছো আমাদের পাড়ার মধ্যে? ছেলেবেলায় হ্যাঁ, বিয়ে বাচ্চাদের বিয়ে, কম বয়সে বিয়ে হয়ে না, যাচ্ছে। কম বয়সে দেখো কত এখন আমাদের এখানটা হয়নি। এইদিকে আশপাশে সব ছোট বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে, নিজে নিজে বিয়ে করে নিজে নিজেও বিয়ে করে চলে যাচ্ছে। আজকে এই চলছে, মা বাবা ফিরে দিচ্ছে না, নিজে করে চলে যাচ্ছে। বিয়ে করে কম বয়সে চলে যাচ্ছে, তুমি সেটা সমর্থন করো? না, না, আমাদের বিয়ে করবে আমার মনটা নেই। আমার 3টে বোন শ্বশুরবাড়িতে কি কষ্ট করে থাকে, মানে অত্যাচার হয়। আমাদের মতন খেতে খাই না, খায়। মদ খেয়ে অত্যাচার করে। একটা বোন, বড় বোন হচ্ছে কাকিনারা, হ্যাঁ হ্যাঁ 2টো বোন। হ্যাঁ হ্যাঁ। আর সে যে পড়ে আছে গড়িয়া খাল গড়িয়া খেতে খাই আমার। আর এমনিতে যদি কোনো দরকার হয় এখানে যে পার্টির যারা লোকজন আছেন সে সাহায্য পাও কিছু? খালি একটা সাহায্য মানে মমতা 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডারটা নিয়েছো? আর কিছু আমাদের সাহায্য এই স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথী আর কোনো গভর্নমেন্ট স্কিম কিছু না। না? এই পাড়ার মধ্যে আর কোনো সমস্যা আছে? সে হচ্ছে যে তারপর নিজের ছেলেরা মরতে হচ্ছে, মানুষ পেটে রেখেছে, শিখতে আর কিছু না। এটাই মানে পরিবেশটা নষ্ট করে দিচ্ছে। এই আর কি, এটাই জানার ছিল যে এই লোকালিটিতে মানে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা কিছু হচ্ছে, জানার ছিল। এই পাড়াতে অনেক ছেলে ভালো বলতে যাও ঠিক আছে। বন্ধ করি। আচ্ছা, আর বাড়িতে কতজন আছে? अच्छा, आप नॉन बंगाली है? अच्छा, बाड़ी बिहार में है? अच्छा, बिहार में कितने लोग हैं? बिहार में है 8 लोग हैं। अच्छा, तो कितने मतलब पुरुष और महिला कितने कितने हैं? महिला है 1। अच्छा, दो हैं। अच्छा, ठीक है। तो वहाँ पे जो भाभी जो भी है वो लोग पूछ रहे हैं, तो और वहाँ पे स्कूल है? स्कूल है, क्या नाम है स्कूल का? सरकारी स्कूल है। अच्छा, सरकारी स्कूल है, तो वहाँ पे जाते हैं आपके परिवार से बच्चे जाते हैं? बच्चा कितना साल का बच्चा है? बच्चा है वो 6 साल का, 8 साल का 6-8 साल का बच्चा है, वो सरकारी स्कूल में ही जाता है? जाता है। अच्छा अच्छा। तो और वहाँ पे कितनी देर तक आप सोच रहे हैं कि पढ़ाई करेगा वो? मतलब 8 बजे यहाँ से 4 बजे। हाँ, 8 बजे से 4 बजे। हम पूछ रहे हैं कि मतलब किस क्लास तक पढ़ेगा? पढ़ेगा कम से कम इंटर तक। अच्छा इंटर अच्छा अच्छा, मैंने 12। क्लास 12 तक पढ़ेगा। फिर क्या करेगा वो तो सोचा नहीं अब तक। तो मतलब पढ़ाई लिखाई का इम्पोर्टेंस है, मतलब ज़रूरी तो है। हॉर्न भी चेक। আরে আপনি যাবেন না, বাঁদিকে চেপে জায়গা তো দিন।
बाबा एमएलए गाड़ी आगे जा पता चलता आगे जा पता एमएलए का गाड़ी है ना ये गाड़ी है तो आगे की रास्ता और वहाँ पे जो बच्चों का जो शादी हो जाता है गांव के इलाके में, आपके वहाँ पे वैसा कुछ हुआ है? आप देखें बच्चों का शादी, मतलब चाइल्ड मैरिज जो हम कहते हैं, 18 के कम छोटा बच्चा का ये होता है ना, शादी नहीं होता अभी। ये कथा बोलो ना। ठीक है। कम से कम 17-18 साल 17-18 साल में मतलब शादी करने का उम्र अभी 21 साल है, लड़का लड़की दोनों का, तो 17-18 कम ही हो गया। पहले वाला युग लगना है, युग बदल हाँ तो बदल गया है। कैसे बेटी सके रखे हैं बच्चे को तो पहले वाला युग तो आपका क्या बेटा बेटी है कोई? हाँ क्या मतलब 3 लड़का है 2 लड़की। दोनों लड़कियां हैं। तो लड़कियां किस क्लास में पढ़ रहे हैं? वो इंटर पास कर लिया। इंटर पास कर लिए हैं। अब हाँ। क्या कर रहे हैं? हाँ अभी घर ही है भाई। घर में है। अच्छा समझे। और यहाँ पे जो सरकार से जो सहायता मिलता है ऐसा कुछ मिलता है? पैसा मिले रहेंगे हाँ लड़की की शादी के लिए पैसा? स्कूल कन्याश्री नहीं। 1800 मिल गई है। अच्छा स्कूल में पढ़ने के लिए कुछ सहायता मिला। और यहाँ पे जो आप रहते हैं, यहाँ पे जो लोकेलिटी का जो सरकार है वो आपको कोई सहायता करते हैं? ये जो बहुत सारे स्कीम्स हैं ना कि स्वास्थ्य साथी है और क्या क्या है सबका बेनिफिट है। अच्छा बस इतना ही पूछना था भैया आपसे। मेरा नाम मोहम्मद साजिद है। अच्छा और बॉयश? मेरा 55 हो गया एज। 55 हो गया। और फैमिली में कितने लोग हैं? फैमिली में मेरे 2 लड़की 2 लड़का। 2 लड़की 2 लड़का है। उम्र कितना? एक लड़की का 27, एक लड़की का 21। अच्छा और लड़के? लड़का का 23 होने वाला है। हाँ 2023 में और एक लड़का का 10 साल। 10 साल एज। अच्छा तो আর वैसे जो कितने মানে কত অবধি পড়েছিল? ওরা একটা 12 করেছে আর সেকেন্ডটাও 12 করেছে। আর বাকি যারা আছে সে একটা এখন কলেজ করছে আর একটা এখন মাধ্যমিক 10 ক্লাসের মানে এক্সাম চলছে। তো এমনিতে যারা পড়ছে তারা আরও পড়ার ইচ্ছে আছে? ওদের পড়ার ইচ্ছা আছে। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার মাথার উপরে চলে সব ঠান্ডার মাথায় আছে, কোনো টেনশন নেই। ছেলেরা মেয়েরা দুজনেই মানে সবাই পড়বে? সবাই। ছেলে এখন পড়াশোনা করছে না, ছেলে এখন কলকাতায় এসে কাজ করে। আর ছোট ছেলে 8 ক্লাসে আছে আর দুজনে মানে একটা কলেজ করছে, একটা 10-এ আছে। আর দুজনকে আমি বিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা কত বছর? একটাকে দিলাম 2019-এ আর একটাকে দিয়েছিলাম সেই 2017-এ। বয়স তখন ওর ছিল 17 বছর আর যেটাকে বিয়ে দিলাম তার বয়স ছিল 19 বছর। 19 বছর আর 17। আচ্ছা ঠিক আছে। আর এমনিতে মানে আপনার আশেপাশে কোথাও কোনো মেয়েদের ওপর কিছু অত্যাচার হচ্ছে বা ওরকম কিছু দেখেছেন? না, আমার মেয়ের উপরে কোনো অত্যাচার হচ্ছে না। আমার যে হিসাবে ডিসিপ্লিন আছে আমার হিসাবে আমার লোক পরিবার চলে। আর এমনি কোনো আমাদের বাচ্চাদের মধ্যে কোনো টেনশন বলে থাকে না। শুধু আমার ডিউটি টেনশন থাকে যে আমার বাবা কখন বাড়ি ঢুকবে, খেয়েছে কি না খেয়েছে। এই প্রবলেমটা আমার মেয়েদের আমার বউর মধ্যে আছে। আচ্ছা
পাড়ার কথা জিজ্ঞেস না, আমার পাড়াতে এরকম কোনো ব্যাপার নয়। হ্যাঁ আর আমি যেখানে থাকি সে একটা মানে একদম মানে লো ক্লাসের এলাকা, কিন্তু আমি ওটা থেকে আমার নেওয়া দেওয়া না। আমি যদি ঠিক থাকি আমার পাড়া থেকে আমার প্রবলেম নেই, পাড়ারা যা কিছু করে। হ্যাঁ ঠিক আছে। আর এমনি তাছাড়া তো পড়াশোনার কথা জিজ্ঞেস করলাম, আর মানে সরকার থেকে নানা রকমের স্কিম আছে, সেই স্কিমগুলো কি কিছু মানে আপনি পান বা নেন? দেখুন, এই স্কিমের ব্যাপারটা আমি যেখানে চাকরি করি আমি সময় পাই না, শুধু মেয়েদের সঙ্গে একটু 15-20 মিনিট মতন সময় দিই, বাকি আমার সময় নেই। যে পাচ্ছে কি না পাচ্ছে তারাই বলতে পারবে, আমিও বলতে পারবো। কন্যাশ্রী আছে, हमारे हमको उतना ख्याल भी नहीं है और हमको भी पता नहीं है। তারপর কি ভাতা দেয়, তারপর স্বাস্থ্যসাথী? না, এইসব কিছু আমি এখন অবধি জানি না, আচ্ছা আর আমি এমনিও বলতে পারবো না যে হ্যাঁ পেয়েছি বা পাবো। হ্যাঁ আমি আশা করছিও না, আচ্ছা পেলে ঠিক আছে, নাও পেলে তাও ঠিক আছে। আমার কাজ আছে, শুধু আমার ডিউটি ছাড়া আমার কোনো ইন্টারেস্ট না। এমনি আর যেন আর কোনো এমনি সমস্যা নেই? না, আমার কোনো সমস্যা নেই, না আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইটুকুই জানার, কিছু না। মানে মানে কতটা অ্যাওয়ারনেস আছে? স্টার্ট করছি। হ্যাঁ হ্যাঁ। আপনার বয়স কত? 68। 68। আচ্ছা। আর বাড়িতে কতজন আছেন? বাড়িতে প্রায় 7 জন। কত? দুজন কেন? 3, 6, 8 জন। 8 জন। আচ্ছা। কজন মেয়ে কজন ছেলে? মেয়ে নেই, বলে আমার বউ, আমার বৌমা, মেয়েছে। হ্যাঁ আর বেটা ছেলে বলে আমার ছেলে 5, আমি একটা ছোট। 6 জন। আচ্ছা, বিশাল বড় পরিবার। একসঙ্গে একসঙ্গে একসাথে আছে, মানে যারা মেয়েরা আছেন সবাই? মেয়ের ম্যারেজ হয়েছে। হ্যাঁ, বৌমাদের কথাই বলছি। হ্যাঁ, বৌমা, নাতি আছে ছোট, আমার নাতি, ছেলের সবাই সুখে শান্তিতে আছেন। হ্যাঁ, একসঙ্গে আছে, 3 ভাই একসঙ্গে আছে। আচ্ছা। আর এমনিতে নাতি নাতি যাদের কথা বলছেন ওরা স্কুলে যায়? না 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 না, একবার ছোট, এই 14 মাসের। ও আচ্ছা, সবে 14 মাস। আপনার ছেলেরা গেছিল স্কুলে? হ্যাঁ, আমার ছেলে ওই যে বড় ছেলে দিয়েছে, হায়ার সেকেন্ডারি কমপ্লিট করে ওই ডিজাইনার অন্য একটা কোম্পানি ছেড়ে বাড়িতে চলে এসেছে, একটা ভালো ছেলে আর্টিস্ট। আচ্ছা আচ্ছা। ফাইন আর্টে টিচার আছে, আচ্ছা এমই স্কুলের টিচার আছে, কলেজে যায়। ও তো ভাইপো যে মেজো ভাইয়ের ছেলে, সে হচ্ছে অনার্স নিয়ে পাস করলো, ফার্স্ট ক্লাস, চার্ট আউট। তার মানে পড়াশোনা খুব ইম্পর্টেন্ট। আমার ভাই যে ছোটো ভাই যে স্ট্যাটিস্টিক্স এমএসসি, ও এলএলবি করে, এলএলএম ওয়েস্টার্ন গোল্ড মেডাল। এলএলএম এ গোল্ড মেডেল? হ্যাঁ, ছোটো ভাই, বিশাল ব্যাপার। ওয়ানিয়ার ইউনিভার্সিটি। আচ্ছা কটক যে আছে রেভেন্সা কলেজ, সেই রেভেন্সা কলেজের স্টুডেন্ট। আচ্ছা। এজমাই যে সে এমকম এলে। আচ্ছা। কিন্তু এই লাইফে ওনার সার্ভিস হলো একটা জীবনের আশা ছিল যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা এডিজিএম, সেই জায়গায় আমাকে চাইছিল টাকা 10 লাখ। আমি কোথায় পাবো? বাড়িগাড়ি টাকা কিসের জন্য চাইছি? সার্ভিস হতে পারবে না, রিটেন টেস্ট এলাও, কিন্তু 10 লাখ টাকা না দিলে সার্ভিস হবে না। মানে এই ক্ষেত্রে তার হলো না, করতে দিল না কোনো। মানে
বললো করবো তো ভালো করবো, যদি হবে আমি সার্ভিস করবো। ওটা দেখা আছে স্ট্যাটিস্টিক্সে এসেছি, স্ট্যাটিস্টিক্স নিয়ে পরিসংখ্যান বিভাগে ভালো রেজাল্ট করেছে। আমাকে ফার্স্ট বলেছিল দাদা তোমাকে রেজাল্ট ভালো দেবো, কিন্তু আমার সার্ভিস সেইটা আমি সিউরি। তাহলে এমনি বাল্যবিবাহ বা চাইল্ড ম্যারেজ এইসব না 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 কিছু নেই একদম। না দাদা এমনি যে সরকারি যা কিছু প্রকল্প আছে সেগুলোর কিছু আন্ডারে রেজিস্টার করেছেন? স্বাস্থ্যসাথী আমি এখানে অপছন্দ করি, অপছন্দ করি এই যে করাপশন, এই করাপশন যেন না। আমি যে রোজগার করবো সেই দ্যাট বেটার, আমি একটা পান নিবো সেই দ্যাট বেটার। কিন্তু ওই যে সাথী অঙ্কের ভ্যাট ছিল এইসব আমি অপছন্দ করি। আমি ওই যে পাঠ করে সার্ভিস আমি ছিলাম এর মধ্যে ইরিগেশন ডিপার্টমেন্টে ছিলাম, মানে তখনই মাইনা আমার ছিল 320 টাকা। আমি রাগের চোটে ছেড়ে দিলাম। স্কুল ফাইনাল কমপ্লিট করে আমি 73তে স্কুল ফাইনাল করলাম। জানার ছিল কিছু না, ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধ করে দিই। হ্যাঁ, আপনার বয়স কত? এখন আমার 60-এর কাছাকাছি। কাছাকাছি, আচ্ছা। আর এখন বাড়িতে কতজন আছে? 1 মিনিট। যেটা আমি জানি না, যেটা আমি পাই না, সেটা আমি কেন বলতে যাব? থ্যাংক ইউ। ইউনিভার্সিটি রাজারহাট থেকে এসেছি, আমরা সব আইনের ছাত্র। আর আমরা এখানে পুরো গ্রামে আজকে সব বাড়ি বাড়ি যাচ্ছি। আমাদের টিচাররা এখন মন্দির প্রাঙ্গণে বসে আছে। আমরা বিনা পয়সায় বিনামূল্যে আইনি সহযোগিতার জন্য আপনাদের সবার কোনো রকম যদি কোনো সমস্যা থাকে বা যে সমস্যায় আপনারা কোনো নিবারণ চাইছেন, খুঁজছেন, সেটার জন্য আমরা এসেছি। আর আপনারা যদি 5 মিনিট সময় থাকে এবং কোনো আপত্তি না থাকে আমরা কয়েকটা প্রশ্ন করতে পারি। ঠিক আছে, তো প্রথম হচ্ছে আপনাদের সবার আধার, রেশন। হ্যাঁ, আপনাদের সবার আধার, রেশন এসব হয়ে গেছে? আধার, রেশন আধার হয়ে গেছে। আচ্ছা, আধার হয়ে গেছে। আপনার বাড়ি? ও আচ্ছা, এখানে। তো আধার হয়ে গেছে। আধারের লিঙ্কের যে ব্যাপারটা ছিল ওটা করেছে আপনারা ক্যাম্পে? সব চাল টাল ঠিকঠাক রাশন কার্ডে পাওয়া ওগুলো হচ্ছে? জল টলের কোনো সমস্যা? একটা টাইম কলের সমস্যা শুনছিলাম। টাইম কলের সমস্যা, টাইমে সবসময় জল আসছে না, কোনোদিন অর্ধেক দিন জল দিচ্ছে না। এই কলেরই এত গরমে যখন জল পাচ্ছেন না, কি করতে হচ্ছে? তখন ওই এদিক ওদিক থেকে দূরে থেকে জল আনতে হচ্ছে। বাচ্চারা আছে, সমস্যা হচ্ছে। তো এটাকে আপনারা জানিয়েছেন এখানে লোকাল কাউকে? তারা কি বলেছে? ওই একে ওখানকার লোককে বলেছি যে ওইখানে একটা কল বসাতে হবে, যে এখন কল বসানো যাবে না। এটা কতদিন হয়ে গেল সমস্যাটা জানিয়েছেন আপনারা? আমরা জানিয়েছি এই তো মাস 2-3 হবে। 2-3 মাস হয়ে গেছে। আর এই গরমে এখনো জল আসছে না? আচ্ছা, জল আসছে ওই মাঝে মাঝে, সপ্তাহে তো 2-3 দিন জল আসছে, 4 দিন জল আসছে না। একদিন জল না পেলেই সমস্যা সারাদিনে আমাদের। বুঝতে পেরেছি। আর আপনাদের বাচ্চার এখনো তো স্কুলে ভর্তি? না না, এই 2 বছর। আর আপনার কোনো বাচ্চাটা? না, ওই তো আমারই। আচ্ছা আচ্ছা, আপনারই। আচ্ছা আচ্ছা। তো আর কোনো রকম আপনাদের জমি নিয়ে কোনো সমস্যা? বাড়ি নিয়ে যেটা নিয়ে আছে সমস্যা, এই সামনে ড্রেনটা নিয়ে সমস্যা ছিল, এখন বলছেন ওই সমস্যাগুলো সব আছে। আচ্ছা, জমি নিয়েও সমস্যা আছে? জমি নিয়ে সমস্যা। তো এটা নিয়ে আপনারা কোনো রকম চেষ্টা করেছেন এটা কারুকে বলার বা এটার কোনো নিবারণ চাওয়ার কারুকে এখানে? মানে যেটাই ধরেন আপনাদের সমস্যা সেটা কারুকে জানাতে পেরেছেন? কাউকে জানাতে পারি না, তো জানিয়েছি। ক্লাবের পার্টি যারা কোনো উদ্যোগ নেয় না। এই যে ক্যাম্প বসবে এখন, এই ক্যাম্পে কি শুধু কার্ডের কাজ হবে না, এই সব রকম সমস্যা তারা শুনবে? এখানে ক্যাম্প বলছে যে এই বছর এখনো হয়নি, আপনারই মানে বাকিরা যারা কাকিমারা বলছিলেন যে ক্যাম্প হয় প্রত্যেক বছর, এবছর এখনো হয়নি, হবে। যেমন আধারের বা রেশনের জন্য যে কার্ডের জন্য ক্যাম্প হয়, ওখানে কি এই সব সমস্যার সব কথা সমস্যা আপনারা বলতে পারেন? না না না, শুধু কার্ডের সমস্যা। বা এরকম কোনো সমস্যার জন্য কি আপনাদের কাছে কেউ আসে বা কোনো ক্যাম্প বসে বা না, কোনো এরকম বার্তা আসে সমস্যা না? নিয়ে কই আসে নাই, আপনারাই আসেন যে আমাদের সমস্যা। আচ্ছা আচ্ছা, তো আপনাদের মধ্যে কি 1-2 জনের 5 মিনিট সময় হবে? আমাদের টিচাররা এই মন্দিরে এখন বসে আছে, তারা উকিল
তারা আপনাদের মানে বিনামূল্যে এই সমস্যাগুলো আইদার জানাবে, মানে যারা আছে পার্টিতে ক্লাবে তাদেরকে, বা তারা আপনাদের সাহায্য করার চেষ্টা করবে। তো আপনাদের অন্য কোনো যদি উপায় দেওয়া যায়, যদি সমস্যা অনেক আছে আমাদের, ধরুন একটা পায়খানা বাথরুম নেই, এইসব সমস্যা। এখনো শৌচালয়ের ব্যবস্থা নেই? শৌচালয় আছে একটা, আমাদের অনেক গরিব মানুষ, অনেকগুলো মেম্বার করতে পারছি না। আচ্ছা, শৌচালয়ের জন্য আপনাদের টাকা, লকডাউনে সব কাজকর্মগুলো চলে গেছে, শৌচালয়ের জন্য টাকাও দেওয়া হয়নি, কেউ দেয়নি, আমাদের কিছু পাইনি। ঘরের জন্য এত লোকে ঘর চাওয়া হয়েছে, চাওয়া হয়েছে, তারপরে ঘর চেয়েছি। ওই যে আমার বাবা অসুস্থ, হার্টের পেশেন্ট, সুগার, অসুস্থ, ওই ঘরটা পড়ে আছে, দেখুন ঘরটার কি অবস্থা। আর ঝড়ে নিশ্চয়ই আরো ক্ষতি হয়েছে, আমফানে, যশে। আমার ওই পাশের ঘরে সব অ্যাডভেস্টার উড়ে চলে গেছে। এই যে ঝড়গুলো হলো, ক্ষতি হলো, বলেছি মেম্বারকে, এখনো ক্ষতি সবাইকে দিয়েছে, আমাদেরকে দেয়নি। তোমাদের এই যে পাকা বাড়িটা কোনো রকম করে দাদা আমরা, আচ্ছা একটা পাকা বাড়ি আছে বলে এগুলো দিচ্ছে না। এই যে ছাদ দিয়েছে বলে শুনেন, এটা আমাদের ওই বাড়িতে অনেক দিয়েছি, মাসে মাসে পেমেন্ট করি। আচ্ছা আচ্ছা, আমরা ধারে করেছি, মাসে মাসে তাহলে 2000 1000 করে পেমেন্ট করি মিস্ত্রিকে, এরকম ভাবে করেছি বলে এইগুলো আর দিচ্ছে না। আমার বাবার তো মানে রোজগারের অনেকটাই তো খালি ভাড়া দিতে চলে যায়। হ্যাঁ, রোজগার করে এইসব হয়ে যাচ্ছে, তার জন্য আমরা কিছু করতে পারছি না। স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে, সেখানে কোনো রকম না, উনি সেই মেডিকেলে দেখায়, টাকা দিয়ে নিয়ে মেডিকেলে নিয়ে গেছি খুব কষ্ট করে, খুব গাড়ি ভাড়া জোগাড় করে নিয়ে গেছি। আজকে আবার সেই রকম এই দেখুন ঘরটা পড়ে আছে, ঘরটা অনেকবার চেয়েছি, জানেন কোনো ওষুধের ব্যবস্থা আছে, কিছু করা কাছে চেয়েছি। সবাই আশেপাশে যত ঘর দেখছেন সব পার্টির ঘর, এই যে বাড়িতে ঢুকলেন সব পার্টির ঘর, শুধু আমাদেরকে দেয় না। আমাদের এই আর এই তো ঘরের যা অবস্থা, এই তো সব পড়ে যাচ্ছে, একটা পায়খানা নেই, একটা বাথরুম নেই, পরিস্থিতি খুবই খারাপ। আর এই কার কিনে নিয়ে গেল 1000-1200 টাকা খরচা হয়ে গেল, আবার আজকের বমি করছে, তাই চিন্তা করছে। না না একদম না। আপনাদের মধ্যে কেউ যদি বা যদি দাদা তুমি যদি একটু 5 মিনিটের জন্য ফ্রি হও, আমাদের যে স্যার আছেন স্যারকে আমরা জাস্ট এই সমস্যাটা লিখিয়ে দিতে চাই। বড় একটা সমস্যা না, অনেকগুলো সমস্যা আছে, অনেকগুলো সমস্যা কাউকে বলতে পারি আমরা না। 12টা অবধি মাত্র আছি, তো আপনাদের যে চান একজন আপনি আসুন, আর কাকিমা বা জেঠিমাদের মধ্যে একজন যদি আসুন। আমার মা, ও মা তুমি যাও, আর ওই কি জেঠিমা বলছি তুমি চলো, দাদা যাক, তুমি যাও আর মানি যাও। আমি গেলে হবে না, তুমি তোমার সমস্যাগুলো তো বলতে পারবে, তোমাকে দেখলে ভালো জেঠিমা তোমার মানে জেঠুর যে সমস্যাটা ওটা তুমি বলতে পারবে। এসো এইখানে আর সব মহিলা টিচার আছেন, পুরুষ টিচার আছেন, কোনো, আর আমরা তো আপনার বাচ্চাদের আমরা চেষ্টা করব এগুলো জানিয়ে দেওয়ার তাদেরকে। আমাদের যারা টিচাররা এসেছেন তারা উকিলও, এবার তাদেরও যা কানেকশন আছে, আমরা নিজেরাও সবাই আইনেরই স্টুডেন্ট, আমরাও ফাইনাল ইয়ার আইনের স্টুডেন্ট, মানে আমরা এবার প্র্যাকটিসে ঢুকবো। তাহলে এই প্রথম আসলেন তো আপনি, এবং আমরা এই একবারের জন্য আমরা এটা বারবার করব, আমরা বারবার করব, আমরা চাই সেই সমস্যাটা আমরা তুলে ধরতে পারি। আচ্ছা, একটু তুলে ধরলেই আমরা একটু, আমরা তার জন্যই আজকে কারণ এটা কলের ব্যবস্থা, একটা পাইখানার ব্যবস্থা, আপনারা যে ভারতবর্ষের আপনারা সকলে নাগরিক, আপনাদের সকলের এই অধিকারগুলো, এগুলো ন্যূনতম অধিকার যে আপনারা স্বচ্ছ বায়ু, বাতাস, শৌচালয় এগুলো আপনারা পান, তা সত্ত্বেও যেগুলো আসছে না, এটা খুবই খারাপ একটা পরিস্থিতি। দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে না, বাথরুম পায়খানা কিছু নেই, সব জায়গায় বাথরুম একজন মানুষ অসুস্থ, সে তাকে কোনো ট্রিটমেন্ট নেই, যে একটু ওই যে কি বলে অ্যাম্বুলেন্স চাই, যদি পার্টির কাছে বলে নেই। আপনাদের এখানে অ্যাম্বুলেন্স ঢুকতে অসুবিধা হয় না? না না, আসে তো, আসে ভিতরে সব অসুস্থ, কিন্তু অ্যাম্বুলেন্সের সমস্যা, কিন্তু অ্যাম্বুলেন্স আসতে চায় না। আপনাদের টিকাকরণ হয়েছে, কোভিডের টিকা, তো সেইটাই যে ব্যাপার। শিপর্ণা বল। না, এবার আমরা দেখো সবাই তো আমরা উঠি, তাই জন্য তোমাদের যে কোনো সমস্যা হলে আমরা যতটা পারবো সম্ভব, যতটা সম্ভব পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করবো। আর আমাদের ফ্যাকাল্টিরাও এখানে, আমাদের টিচাররা, তারাও সবাই অ্যাডভোকেট, তারা এখানে বসে আছে, যে কোনো ইস্যুস দাও। তাহলে আপনারা একটু যদি আসেন তাহলে খুব ভালো। অনেক সময় মানে ঠিক সমস্যাটা তাদের কান অবধি গিয়ে পৌঁছায় না, পার্টির লোকেরা তারা শুনতে চায় না বলে আপনারা বলে উঠতে পারেন না, এটা খুব সমস্যা হয় একদম। তোমাদেরকে দেওয়া যাবে না, এই যে ছাদ দিয়ে ঘর করেছো, আবার কি দেবো তোমাদের? এই ঘরটা যে কত বড় পরিস্থিতির মধ্যে, এটা ঘরটা পুরো পড়ে গেছে, এই ঘরটা পড়ে গেছিল, টালির ঘর ছিল, লোন নিয়েছে, কিছু করে শোধ করে দিয়েছে, মিস্ত্রি ধরে ওনাকে কন্ট্যাক্ট দিয়ে মাসে মাসে টাকা দিয়ে 2000 1000 যেরকম পারি এরকম দিয়ে এই কোন রকম খাড়া করেছি ঘরটা। আর এই বাচ্চা ঘরটা আমরা থাকি তো, বাচ্চাদের মানুষ, দুটো মেয়ে। আচ্ছা আচ্ছা, আমার এই ছেলে নেই, আমার আর 100 দিনের কাজের কোনো সুবিধা, 100 দিন করে, সে তো দেখেই বুঝতে পারছি, 100 দিনের কাজেরও সুবিধা, 100 দিনের কাজেরও সুবিধা আসছে না।
এখানে আমার কাছে আমি পাইনি সুবিধা। মানে আপনারা জানতেই পারছেন না, যেটা আগে তো জানতে হবে, হ্যাঁ, আর জানার পর যখন সমস্যা বলা হচ্ছে সেটারও কোনো নিবারণ হচ্ছে না। আমাকে তো বলতে হবে যে অ্যাক্সিডেন্ট কাজ আছে, তুমি আছে, করবে। হ্যাঁ, জানবেন কি নিশ্চয়ই করে নিশ্চয়ই আপনারা? নিশ্চয়ই না বললে হ্যাঁ জানবো কেমন করে? আর যে বাচ্চারা আছে তাদের স্কুলে ভর্তি করার কোনো রকম মানে এমন কোনো বাচ্চা আছে যাদের স্কুলে ভর্তি হওয়ার সময় হয়ে গেছে? আচ্ছা, তারা সবাই এই বাচ্চাটাই বড় সব। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটাও একটা ব্যাপার যে ওদেরও মানে বাড়ির 5টা বাচ্চা যথেষ্ট ওভার পপুলেটেড প্লাস উইথ ভেরি পার্টি হলো কিছু বলি তো পাড়ার থেকে সব হিংসা করে। আচ্ছা। মানে পাড়ায় একটা রেষারেষি চলে সবসময়, যে কেউ পেলো কেউ পেলো না, এটা বলবে মানে কেউ পার্টির প্রিয় তারা পাচ্ছে, বাকিরা পাচ্ছে না। বুঝতে পারছি বুঝতে পেরেছি। এই শালা হারামি পাড়া তো, হারামি পাড়া ছোট লোক ওরা আগে থেকে দিয়ে বুঝতে পারছি, বুঝতে আবার কাকে কি করবে। আপনারা কেউ এ পাচ্ছেন না, ওই 500 টাকা করে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন না? লক্ষ্মী ভান্ডারটা দিয়েছে 2 মাস না দিয়েছে 3 মাস দিয়েছে, তারপর বন্ধ করে দিয়ে। বন্ধ তো আমি করতে পারিনি। আপনি করতে পারেন? আমি যাওয়া আসা করতে পারিনি, আমি অসুস্থ তো, আচ্ছা আচ্ছা আমার আচ্ছা। হয়নি। ওই আর অসুস্থদের জন্য যে একটা টাকার এই ব্যাপার না হয়েছিল, না কিছুই পাইনি আমরা, আমি কিচ্ছু পাইনি। তোমরা সবগুলো এখনই গিয়ে বলো, তাহলে তাহলে গিয়ে বলো না গিয়ে জেঠিমা চলো। আর দাদা আসছেন কি, বা তুমি আসছো দাদা? হ্যাঁ, তারপর ওই যে বেকার ভাতারিটা হ্যাঁ 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 পাইনি। বেকার ভাতারিটাও পাইনি। ওইটাও হয়নি, বেকার ভাতাও হয়নি। না মানে মেম্বাররা আসে দেখে নাকে, তাও কিছু ব্যবস্থা করে না। কতটা সুবিধা অসুবিধা মেরে দিচ্ছে কেন সরকার বলছে। অনেক সুবিধা সরকার করেছে কাকিমা, অনেক সুবিধা সরকার করে দিয়েছে, তা হ্যাঁ। তার উপর এই বাড়িগুলো ঠিক করা দরকার। তার মধ্যে এখানে একজন অসুস্থ মানুষ অসুস্থ মানুষ, তাকে পার্টি কোনো রাজ্য নেই, আর কোনো রোগ ঢুকছে না, কিছু না, কি করে মানুষটা সুস্থ হবে? বুঝতে পেরেছি। তাহলে তোমরা